দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। একদিন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, এরে ফাতেমা, তুমি জানোনি তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাকে ঘোষণা দিয়েছেন, আপনি তো গোটা পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়েছেন, আমার মেয়ে মা ফাতেমা জোহরা জান্নাতের সর্দারি মহিলা। জান্নাতের মধ্যে কোনো মহিলার সর্দার যদি হয়ে থাকে, জান্নাতের সর্দার যদি হয়ে থাকে, তাহলে ফাতেমা হবে, আর কোনো মহিলা জান্নাতের সর্দার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, তাইলে আমি যদি জান্নাতের সর্দার মহিলা হয়ে থাকি, তাহলে জান্নাতের মাঝে তো সবার আগে আমি ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? তাহলে আমি তো সবার আগে জান্নাতে ঢুকবো, তাইলে আমার আগে কেন জান্নাতে ঢুকবে? আমার আগে কোন মহিলা জান্নাতে ঢুকবে? আমার আপনার নবী সাইয়্যিদুনা রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ফাতেমা, স্বামীর খেদমত বড়ই বড়ই খেদমত। স্বামীর খেদমত যে ব্যক্তি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এত সম্মান মর্যাদা দান করবে। আর নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ফাতেমা রে, তুমি জানতে চাও কে তোমার আগে জান্নাতে যাবে? ফাতেমা ডাক ডাক কই, নবী গো, আমি জানতে চাই কে আমার আগে জান্নাতে যাবে, কারণ আমি তো জান্নাতের মহিলার সর্দার, আমি তো জান্নাতের মহিলাদের সর্দার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, পাশের গ্রামে একটা গ্রাম আছে, ওই জঙ্গলের মাঝে একটা গ্রাম আছে, ওই গ্রামের মাঝে একটা ঘর আছে, ওই ঘরের মাঝে একটা মহিলা থাকে। ওই মহিলার স্বামী জঙ্গলে ঘুরে ঘুরে ওই জঙ্গল থেকে লাকড়ি কেটে কেটে বাজারে বিক্রি করে, যাকে আমরা বলি কাঠুরিয়া। বন্ধুগণ, ওই মহিলা, ওই কাঠুরিয়ার স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিলা। জামিলা তাকে সবাই ডাকতো। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে, নবী গো, তাইলে ওই জামিলার কাছে যেতে চাই, জামিলার সাথে সাক্ষাৎ করতে চাই, কোন আমলের বিনিময়ে আমার আগে জান্নাতে পৌঁছাবে। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো, আল্লাহু আকবার, আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, তাহার কাছে যখন এই কথা বললেন, আপনার আমার নবী, মায়ার নবী কিন্তু, দয়াল নবী কিন্তু, রাহমাতাল লিল আলামিন কিন্তু, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। বলবো? আরে বলবো কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যে রাহমাতাল লিল আলামিন। বন্ধু, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়ে গেলেন জামিলার সাথে সাক্ষাৎ করার জন্য। এবার ফাতেমা দৌড়াইয়া হেঁটে হাঁটে হাঁটে পা পা করে যখন জঙ্গলের মাঝপথ দিয়ে হাঁটা শুরু করে দিলেন, ওই ঘরের
সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন সালাম দিতে শুরু করে দিলেন, কিন্তু সালামের জবাব আসলো না। এবার পরের দিন ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন। আসার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উম্মে জামিলা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আমার আমি হচ্ছি জামানার নবী, শেষ জামানার নবী, তারপরে আর কোন নবী আসবে না। সেই নবীর একমাত্র কন্যা ফাতেমা বলছি, ও জামিলা, আমি তোমার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। জামিলা ডাকতে বলেন, রে ফাতেমা, আমি যেই হও না কেন, নবীর মেয়ে হও না কেন, যেই হও না কেন, আমার স্বামী আমাকে যতক্ষণ পর্যন্ত না অনুমতি দিবে, যতক্ষণ না পর্যন্ত আমাকে অনুমতি দিবে, ততক্ষণ পর্যন্ত আমি জামিলা কারো সাথে সাক্ষাৎ করতে পারবো না। তোমার আসেনি সালাম দিব দূরের কথা, জামাই রাই কই মহিলা 12টা একটা ফোন থেকে নাচানাচি করে। কথা বলেন ঠিক কি না? আছে না? না, বহুত আছে, বহুত দেখছি। হ্যাঁ, কিছু কিছু মাজারে গেলে দেখা যায়। আহা, কি অবস্থা! যান আপনি মাজার জিয়ারত করেন, ভালো, আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন। আমরা তো জিয়ারত করি। সোনাকান্ত আছে নাও, মহিলা আছে, দেখছেন? গেছেননি? যাইন আপনারা, আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুন। সারসিনাও নাই, হক্কানি দরবার শরীফে আপনারা মহিলা খুঁজে পাবেন। কিন্তু এই মহিলা মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কি, এটাই বলতেছিলাম। বন্ধু আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন উম্মে জামিলার কাছে কথা বললেন, উম্মে জামিলা বলে, যতক্ষণ পর্যন্ত না আমার স্বামী অনুমতি না দিবি, ততক্ষণ পর্যন্ত সাক্ষাৎ করতে পারবো না। ফাতেমা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পরের দিন আবার হোসাইনকে নিয়ে আসলেন। হোসাইন মার সাথে যখন উম্মে জামিলার বাড়ির সামনে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, গতকাল মনে হয় আপনি এই জায়গায় বুঝে আসছিলেন। হোসাইন ডেকে ডেকে বললেন, মা, সালাম দেন, সালাম দেন। দেখেন ঘরের ভিতরে কেউ আসেনি। আর এখন যুগের মহিলারা ছেলেদেরকে বলে না, মহিলারা নিজেরাও সালাম দেয় না, ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে যদি কোনো কেউকে না পায়, কোনো মহিলাকে না পায়, পুরুষরা যদি ঘরের ভিতরে কোনো পুরুষদেরকে না পায়, আজবা ঘরের ভিতরে ঢুকিয়া 50,000 টাকার দামের মোবাইলটা চুরি করে নিয়ে যায়। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জামিলা ডাক দিয়া বলতেছে, ফাতেমা, আমার স্বামী অনুমতি দিছে আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু ফাতেমা একটা অনুরোধ, কিন্তু আপনার সাথে একটা পুরুষ মানুষ আসছে, ওই পুরুষের সাথে তো আমার স্বামী অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার অনুমতি না পাওয়ার কারণে ফাতেমা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পরের দিন আবার হাসাইনকে নিয়ে আসলেন, একইবারে তাদেরকেও আবার ফেরত পাঠালেন। পরের দিন আবার ফাতেমাতুজ জোহরা যখন জামিলার বাড়ির দিকে আসলেন, জামিলার বাড়ির সামনে আসার পরে জামিলার ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে দেখতেছে সুন্দর একটা রশি। কি দেখতেছে? কি দেখে? সুন্দর একটা রশি চকচক চকচক করতেছে। একটু সামনে যাওয়ার পরে দেখতেছে একটা লাঠি চকচক চকচক করতেছে। একটু সামনে যাওয়ার পরে দেখতেছে ধারালো একটা ছুরি চুপ চকচক করতেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, বোন আমার, এই দড়িটা তো চকচক করে কেন গো বোন? এবার জামিলা ডাক ডাকে, ফাতেমা,
চুলটা এই জন্য চক 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 করে প্রতিদিন দড়িটা আমি সুন্দর করে তেল দিয়ে মালিশ করে রাখি। আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি আমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি, আমি যদি আমার স্বামীর সাথে কোনো অন্যায় খারাপ আচরণ করি, তাহলে যেন আমার স্বামী আমাকে এই রশি দিয়ে হাতটা বাঁধে, এই রশি দিয়ে আমার পা দুটা বাঁধে। ও ফাতেমা, আমি যদি আমার স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করি, আমার মুখ দ্বারা কথা দ্বারা যদি আমার স্বামীকে কষ্ট দেই, ফাতেমা রে তুমি নবীর মেয়ে হইতে পারো, আমি যদি আমার স্বামীকে হাত দ্বারা কষ্ট দেই, আমি যদি আমার স্বামীকে অন্তর দ্বারা কষ্ট দেই, তাহলে আমার স্বামী যেন এই লাঠি দ্বারা আমাকে শাসন করে। ও ফাতেমা, শুধু তাই নয়, তাই নয়, আমি যদি বেশি অপমান বেশি কষ্ট যদি আমার স্বামীকে আমি দেই, তাইলে আমার স্বামী যেন শেষ পরিণত হয়ে শেষবারের মতন আমাকে এই তলোয়ার দিয়া আমার স্বামী যেন আমার গর্দানটা উড়াইয়া দেয়। আমি আমার স্বামীকে দুঃখ দিয়া জাহান্নামে হইয়া অনন্তকাল আমি জাহান্নামে থাকতে রাজি না। আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না রে ফাতেমা, আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না। ও ফাতেমা, তুমি জানো নি আমার স্বামী যখন জঙ্গল থেকে লাকড়িগুলো কেটে কেটে নিয়ে আসে, যখন বাসায় আনে, আমার স্বামীকে আমি সুন্দরভাবে গোসল করাইয়া দেই। আল্লাহু আকবার বলেন। আমার স্বামীকে আমি গোসল করাইয়া দেই। ও ফাতেমা, আমার স্বামীকে গোসল করাইয়া দেওয়ার পরে যেই চুলগুলো আছে, এই চুলগুলো আমার কাপড় দিয়ে তার শরীর থেকে মুছে দেই। পাগুলো আমার স্বামীর, এই পাগুলো আমার এই শরীরের কাপড় দিয়া পাগুলো মুছে দেই। আমার স্বামীকে সুন্দর খাবার খাওয়াই, আমার স্বামীর সামনে খাবার দেই, আমার স্বামীর সামনে সুন্দর করে পাতিলাগুলো রেখে দেই, আমার স্বামীকে নলা দিয়া খাওয়াইয়া দেই, পানির গ্লাস পানি দিয়া দেই, মুখে দিয়া দেই। ও ফাতেমা, আমার স্বামীকে যতটুকু পর্যন্ত আমি খেদমত করি। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মহিলা মাদ্রাসা করেছে, এই মহিলা মাদ্রাসার মাঝে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আপনার আমার মেয়েকে যখন এই শিক্ষাগুলো দেওয়া হবে, ওই মহিলাগুলো, ওই মেয়েগুলো স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাবার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাতের সরদার হতে পারি, কিন্তু স্বামীর খেদমত করার কারণে ওই মহিলা আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবে। তাইলে বলেন মহিলা মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। এই জন্য আমরা নবীর ঘরের মাদ্রাসাকে সম্মান করব, খেদমত করব এবং নবীর ঘরের মাদ্রাসার খাদেম হব। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজের প্রতিটি ঘরে যদি এক একটা করে মেয়ে যদি এই মাদ্রাসায় যদি আমরা দেই, তাহলে আপনার আমার মেয়ে অন্তত তোমাকে চুরি করবে না, অন্তত তোমাকে স্টার জলসা দেখবে না, অন্তত তোমাকে এই মোবাইলে ফেসবুক দেখবে না, অন্তত তোমাকে এই মোবাইলে খারাপ জিনিস দেখবে না, অন্তত তোমাকে এই মোবাইল ইউজ করবে না। এই মোবাইল দ্বারা ঈমান আমল ধ্বংস হবে না। এই মোবাইল থেকে দূরে থাকবে, এই মোবাইল থেকে বেঁচে থাকবে, এই মোবাইল থেকে দূরে থাকবে। এই মোবাইল তার সাথে থাকবে না, সে থাকবে কোরআন নিয়ে, সে থাকবে হাদিস নিয়ে, সে থাকবে তার কালামুল্লাহ শরীফ নিয়ে, সে থাকবে আল্লাহ তাআলার ভয় নিয়ে, সে থাকবে আমার নবীর মহব্বত নিয়ে, সে থাকবে পর্দা নিয়ে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবকেরা, আমি আজ বলতে চাই, প্রতি বছর আসবো না, আপনাদের এখানে আজ নাও আসা হতে পারে। কি বলেন?
পরবর্তী বছর দাওয়াত নাও দিতে পারেন, দাওয়াতের চিন্তা করি না, কিন্তু কথা বলতে চাই। আজ এমন দাজ্জাল বের হয়েছে বাংলাদেশে, এমনও দাজ্জাল বের হয়েছে বাংলাদেশে যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলতেন না।